আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। আজকে আমাদের সবক সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. সবাই আমার সাথে সাথে পড়বেন, সবাই পড়বেন। قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد.
ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. উদ্মান ভাই পড়বেন। জি হুজুর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা লা আ'বুদু মা তা'বুদুন। একটা করে আয়াত দুবার তিনবার পড়েন। হুম। কুল প্রত্যেক ভাই ইয়া প্রত্যেক ভাই মিউট অবস্থায় কুল পড়বেন। ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আইয়ু হাল বলছেন, হাল হবে না, আইয়ু হাল, ছোট হা। আইয়ুহাল আইয়ু হাল পুরো আওয়াজটি এই বুকের এখানে শুরু থেকে বের হবে। হা। কুল ইয়া কুল ইয়া আইয়ু হা। হা। আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল আইয়ুহাল কাফিরুন। বানান করবেন। হুম। কফ লাম পেশ কুল কুল ইয়া ইয়া খাড়া জবর ইয়া কুল ইয়া হামজা 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 ইয়া জবর আই কুল ইয়া আই ইয়া ইয়া পেশ ইউ কুল ইয়া আই ইউ হা হা আলিফ জবর হা কুল ইয়া আইয়ুহাল হা আলিফ হবে না, হা লাম সবার, হা লামের হা উপর লাম সাকিন। হা লাম জবর হাল কুল ইয়া আইয়ুহাল কাফ খাড়া জবর কা কুল ইয়া আইয়ুহাল কাফির ফি কুল ইয়া আইয়ুহাল কাফি র অ নুন পেশ রুন র কাফিরুন ওয়াও নুন কুল পেশ ইয়া রুন বলছেন। র ওয়াও নুন পেশ রুন টান দিয়ে ছাড়বেন। মধ্যে আরিজ র হবে, 3 থেকে ওয়াও 4 টান হবে।
র ওয়াও নুন পেশ রু। হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে আইয়ু হাল, হাল ঠিক এমন বলছেন, আইয়ু হাল, হাল, হা ঠিক এমনটাই হবে না, হালকা ভাবে বলবেন। হ্যাঁ। হ্যাঁ, কুল ইয়া আইয়ু হাল, একদম আওয়াজটি গলার শুরু ভাগ হতে, যেটা বুকের দিকে, এই শুরু ভাগ হুম, থেকে উচ্চারিত হবে হা। হ্যাঁ। قل কুল يا আইয়ুহাল। أيها الكافرون। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপরে আয়াতটি বলবেন। লা লা আ লা আ'বুদু লা আ'বুদু মা তা'বুদুন। সুন্দর বলেছেন, আরো একবার বলেন। লা আ'বুদু মা তা'বুদুন। আবার বলেন। লা আ'বুদু মা লা আ'বুদু মা তা'বুদুন। সুন্দর বলেছেন, বানান করবেন। হুম। লাম লাম আলিফ জাবার লা, হামজা আইন জাবার আ, লা, হামজা আইন জাবার আই, লা। হুজুর এটা আই হবে না আ হবে? আ হবে, হামজা আইন জাবার আ। হামজা আইন জাবার আ, লা আ, বা পেশ বু, লা আ বু, দাল পেশ দু, লা আ বু দু, মিম আলিফ জাবার মা, লা আ বু দু মা, তা আইন জাবার তা, লা আ'বুদু মা তা, বা পেশ বু, তা'বু, দাল, দাল ও, দাল ও নুন পেশ দুন, তো দাল ও নুন পেশ দুন, লা আ তা বু, লা আ'বুদু মা তা'বুদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে ইজরা করবেন। কোনটু? দ্বিতীয় আয়াতটি। হুম। হুরফে হুরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, একে মদ্দে মুনফাসিল বলে। মদ্দে মুনফাসিলকে তিন থেকে মদ্দে দুই। মুনফাসিলকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উম আইনের উপরে আইনের উপরে জবর আছে, জবরটি হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাত তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাত তাদের পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাত তাদের পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাইয়ের উপরে তাইয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাত তাদের পড়তে টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাত তাদের পড়তে টান দেওয়া নিষেধ। অ সাকিনের ডান দিকে পেশ আছে, একে অমাদ্দা বলা হয়। অমাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আয়াতের শেষে থামবো তাই নুনের ওপর জবর আছে, কিন্তু জবরকে বাদ দিয়ে নুনকে তার ডান দিকের অক্ষরের সাথে সাকিন করিয়ে পড়ব। যেমন যেমন লা লা আ'বুদু মা তা'বুদুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, যে বানান করেছেন, ইজরা করেছেন এবং রিডিং পড়েছেন। খুব সুন্দর হয়েছে ওরমান ভাই। আচ্ছা, তারপরে পড়বেন রুহুল আমিন ভাই, দ্বিতীয় আয়াত থেকে। জি, হুজুর। কোন জায়গায় পড়বো হুজুর? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে হুজুর।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا أنتم عابدون ما أعبد আবার বলেন। ولا ولا أنتم عابد আনতুম বলে أنتم তুম তামিম পেশ তুম মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া অন্য কোনো আইন এসেছে, গুন্না হবে না। এখানে তুম বলে গুন্না হয়ে যাচ্ছে। খেয়াল করেন। ولا أنتم عابدون ما أعبد ওয়ালা আন, হামজা নুন জাবার আন, নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, নুন সাকিন একালিফ গুণ হবে। তারপরে তা মিম পেশ তুম, এই মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোন আইন এসেছে, অর্থাৎ গুন্না হবে না। এখানে গুন্না করে ফেলছেন, খেয়াল করবেন। নুন সাকিনটি গুন্না হবে, মিম সাকিন গুন্না হবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, বলে। ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد বানান করবেন। وزر লাম আলিফ জবর লা ওয়ালা লাম আলিফ হামজা জবর লা, নুন জবর টান দিয়ে বলেন। লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর না ওয়ালা হামজা নুন আনা জাবার না হবে না, হামজা নুন জাবার আন। হামজা নুন জবর আন ওয়ালা আন রা মিম পেশতুম ওয়ালা আনতুম আইন খারা জবর ওয়ালা আনতুম বাজের বি আন্তুম আবি দাল ওয়াপিস দু আবিদু নুন জবর না আবিদুনা মিম 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 আলিফ জবর মা ওয়ালা আন্তুম আবিদুনা আবিদুনা মা হামজা আইন জবর মা বা পেশ বু মা বু দাল পেশ দু মা বা দাল পেশ আবুদু বুত, বা দাল পেশ বুত দুটি একসাথে বানান করবেন এবং দাল সাকিন করবেন আয়াতের শেষে। হুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ঠিক এমন। হুম ولا أنتم عابدون ما أعبد আচ্ছা, তারপরে বলবেন রবিউল আলী ভাই, এমডি রবিউল আলী ভাই। এখানে প্রত্যেক ভাই একটু ফলো করবেন। ওয়ালা আনা, এই নুন আলিফ জাবার না, আমরা প্রত্যেকে জানি আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা প্রত্যেকে জানি আলিফ মাদ্দার কায়দা। তো এখানে আলিফের ডান দিকে নুনের উপরে জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা হবে, নুন আলিফ জাবার না। বুঝতে পারলেন রুহুল আমিন ভাই? জি হুজুর এটা নুন আলিফ মাদ্দা হবে। এই নুন হুম আলিফ হুম মাদ্দা আছে কিন্তু আলিফ মাদ্দা হবে না। এই কায়দাটি হলো রুসমুল খতের কায়দা। এই আনা, আনা চার জায়গায় টান হবে, বাকি আর কোনো জায়গায় টান হবে না। যত জায়গায় ঠিক এমন আকৃতির আনা থাকবে তো চিনব কি করে? এই আলিফ আকারে হামজা থাকবে, তারপরে নুন আলিফ জবর না থাকবে।
এখানে দেখেন আলিফ আকারে হামজা রয়েছে। বুঝতে পারলেন জি, হামজাটি আলিফ আকারে আছে। ঠিক কেমন আলিফ আকারে জি হামজা থাকবে, আর তারপরে নুন আলিফ যাবার না থাকবে, নুন আলিফ মাদ্দা হবে। ঠিক এই জায়গাটি আনা, নুন টান হবে না, হারাকাতের মতো পড়ে চলে যেতে হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। বুঝতে পারলেন? জি হুজুর। আচ্ছা, তারপর রবিউল আলী ভাই জি হুজুর। বলেন। ওয়ালা আনা আবিদুম আবিদুম মা আবু মা আবাদতুম মা ওয়ালা আন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আবাদতুম বলেন। ওয়ালা আনা আনা, ওয়ালা আনা আনা বলে নুন টান দেবেন না, ওয়ালা আনা। আনা আবিদুম মা আবাদতুম সুন্দর পড়েছেন, খুব সুন্দর, আরো একবার বলেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا বলেন। عابد আনা টান হবে ما না জি। ওয়ালা ولا আনা ولا أنا ما আবি, عبدتم আইন, আইন আলিফ জবর আ। ولا أنا ما ولا أنا عبدتم ما عبدتم সুন্দর عابد ما পড়েছেন। عبدتم আবাদতুম। عبدتم জি, বানান করেন, ছাড় ছাড় করে পরিষ্কার বানান করবেন। जी वाव जबर वा लाम अलिफ लाम लाम हमजा जबर ला वला हमजा जबर आ वला आ नून अलिफ जबर ना वला आना आइन अलिफ जबर आ वला आना বলা আনা বলে টান হয়ে গেল, বানান খুব সুন্দর বানান করেছেন রিডিং পড়বার সময়। পিছন থেকে যখন রিডিং পড়েছেন আনা বলে টান হয়ে গিয়েছে, খেয়াল করবেন, টান হবে না। वला आ आइन अलिफ जबर आ वला अन आ बाजिर बी वला अन आ दाल दो पेश दुन वला अन आबिदुन आबिदुन मीम अलिफ जबर मा वला अन आबिदुन मा आइन जबर आ वला अन आबिदुन मा आ बा जबर बा दाल जबर बा বলেন। व- বাদ, बा जबर बा বা দাল জবর बा दाल जबर বাদ, बत তামিম পেশ बा मीम पेश तुम তুম। হ্যাঁ, तुम আবাদ তুম। तुम आबद तुम आबद এখানে तुम বা দাল জবর বাদ বলছেন, বা দালটি, বাটি তার সাথে যুক্ত হবে, দাল মাঝখানে বাদ যাবে। বা তা জবর বাদ, তামিম जबर পেশ তুম। मीम पेश तुम ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। तुम माना आबद तुम
আচ্ছা, তারপরে পড়বেন আব্দুর রহমান ভাই, পরের আয়াতটি পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا ولا বলেন বলেন এখানে ولا ওয়াও জবর ওয়া, লাম বানান করেন, أو ওয়াও زبر জবর ওয়া, লাম আলিফ জবর أو লা, زبر لام ألف جبر لا লাম আলিফ জবর লা, ولا টান দিয়ে বলেন। লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা এই মধ্যে মুনফাসিল হবে, হরফে মাদ। ওয়ালা, ولا হামজা নুন জবর আন, حمزة نون جبر أن ولا أن تا বলেন তামিম تاميم পেশ তুম, بستم ওয়ালা ولا أنتم আনতুম, عين عين خڑا جبر ولا أنتم با با باجر بي ولا أنتم بي دال دال واو دال واو পেশ দুন ولا أنتم بي عابدون عابد আবিদুনা, ولا أنتم عابدون ما মি- عبدتم জি, মিম আলিফ জবর মা, বানান করেন। ميم ألف جبر ما ميم ألف আ, جبر ما হ্যাঁ, হামজা আইন জবর আ, মিম حمزة আলিফ জবর عين মা, جبر হামজা আইন জবর আ, মা, আ, حمزة عين جبر ما ما আ, বা ما দাল পেশ বুধ, ما دال با دال পেশবুদ মা معبود আবুদ, আবুদ, معبود জি, معبود মা টান দিয়ে বলেন মা, ولا মিমটি মধ্যে মুনফাসিল, হরফে মদের পরে হামজা ما এসেছে। তুম মা আবুদ, معبود হ্যাঁ, তাহলে কি হলো? ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ولا أنتم عابدون ما عبدتم আবাদ তুম হবে না, আবুদ হবে। ওর আগের আয়াতে আবাদ তুম হবে, এখানে আবুদ, হামজা আইন জাবার আ, আ, বা দাল পেশ বুদ, আবুদ, بارك الله বুঝতে পারলেন? ولا أنتم عابدون ما أعبد, ঠিক কেমনটাই। আচ্ছা, শেষ আয়াতটি পড়বেন, আফরিন ভাই পড়বেন শেষ আয়াতটি, বলেন আফরিন ভাই। জি বলেন, লাকুম দিনুকুম, لك لك لكم دينكم
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। لكم دينكم ولي الدين। ও বলে টান দিচ্ছেন, ওয়ালি, ও, ও টান হবে না। ولي বলেন ولي লাম, دينكم. বানান করেন, লাম জবর লা, لام جبر لا. কাপ কাপ পেশ মিম কু। কাপ পেশ না, কাপ কাপ মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম। লাকুম। লাকুম। দাল ইয়াজের দি, দাল দাল ইয়াজের দি। নুন পেশ নু, নুন পেশ নু। লাকুম লাকিম দি, দিন লাকুম কুম। দিনু। লাকিম দিন। ইয়া ইয়া পেশ উ। লাকুম ইয়া দিনুকুম। লাকুম দিনুকুম। ওয়াও জবর ওয়া, ও ও জবর ওয়াও জবর ওয়া, ও জবর ও। লাম জেরলি, লাম লাম জের লি। ওয়ালি, লকুম দিনুকুম ওয়ালি। ওয়ালি। ইয়া জবর ওয়ালি ইয়া, ইয়া জবর ইয়া। হুজুর ওয়া, এখানকার ইয়ার আর আলিফ অ্যাডজাস্ট অ্যাডজাস্ট আছে একদম। আলিফ হবে না, এটা লাম হবে। লাম। জি, আলিফ সর্বদা খালি থাকবে, আর নইলে আলিফ ঠিক এই মিমের উপরে যেমন আলিফ রয়েছে, এই মিমের সাথে আলিফ, জি আলিফ জি মিম, প্রথমে মিম আছে, তারপরে বাম দিকে আলিফ আছে, ঠিক এমনটাই আলিফ জি শেষে হবে। আর আলিফ অক্ষরের শুরুতে থাকলে সেটা আলিফ হবে না, লাম হবে। কারণ লামের নিচের দিকটা বাম দিকে বেঁকা থাকে, জি জি আর আলিফের নিচের দিকটা ডান দিকে বেঁকা থাকে। বুঝতে পারলেন? জি। তাহলে এখানে পড়বেন ওয়াও জাবার ওয়া, লাম জের লি, ওয়ালি। ইয়া ও ও জাবার ইয়া, জবর অ, লাম জের ও জের ই। লাম জের লি, লাম জের লি। ওয়ালি। অলি। ইয়া জাবার ইয়া, দাল দাল নয়, ইয়া ইয়া জাবার ইয়া, জবর ইয়া জবর ইয়া। ওয়ালি ইয়া, অলি ইয়া। ওয়ালি। লাম টান হবে না, ওয়ালিয়া বিনা টানে যদি বলেন। অ- অলিয়া। দাল ইয়া অলিয়া। নুন জের দিন, দাল ইয়া নুন জের দিন। ওয়ালিয়া অলি দিন, অলিয়া দিন। ওয়ালিয়া, ইয়া টান হবে না, ওয়ালিয়া দিন। অলিয়া দিন। হ্যাঁ, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম ইয়া অলিয়া দিন। দিন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই সূরাটি সুন্দরভাবে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর বানান করবেন এবং ইজরা করবেন এবং রিডিং পড়বেন। বানান, ইজরা এবং রিডিং সহ পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। এই সূরাটি সামনে ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের থেকে আমি শুনবো। আপনারা সামনে ক্লাসে আসার পূর্বে সূরাটি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এখন দ্বিতীয় জুমে লিংক যাবে, ওই লিংকে ক্লিক করে আপনারা প্রত্যেকে ক্লাসে আবার যেমন এখন জয়েন হয়ে আছেন, ঠিক এইরকম ক্লাসে জয়েন হবেন। পিছনে যে সবকটি পড়ানো হয়েছিল ওই সবকটি আপনাদের থেকে শুনবো। বুঝতে পারলেন? জি। জি আচ্ছা, রবিউল আলী ভাই হ্যান্ড রাইজ তুলেছিলেন, তো দ্বিতীয় জুমের লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন হন, ওখানে শুনে নেব।
জুমার जी সময় हुजूर শেষ হয়ে এসেছো। जी जी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम ওয়ালাইকুম रहमतुल्लाह আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।